আসসালামু আলাইকুম। বায়ান্নু টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা যখন নিজেদের সামরিক শক্তি নিয়ে আত্মতুষ্ট, তখন ইরান এক অভাবনীয় বিস্ময়ের মাধ্যমে তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। রবিবার ইরান প্রকাশ্যে আনল তাদের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক ড্রোন গাজা। এর নামকরণ থেকে স্পষ্ট, এটি শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। আর এই বার্তা যে ইসরায়েলের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গাজা ড্রোন কোনো সাধারণ যুদ্ধাস্ত্র নয়, এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে। এর মানে হলো মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশ এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো এর আওতায়। এটি শুধু হামলার জন্য ডিজাইন করা হয়নি, বরং শত্রুর প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকেজো করে দিতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি জানিয়েছেন, এই ড্রোন ইরানের প্রতিরক্ষা ভাণ্ডারের অন্যতম শক্তিশালী সংযোজন। আর আইআরজিসি কমান্ডার আমির আলী হাজিজাদে বলেছেন, এটি কেবল ইরানের নিরাপত্তা বাড়াবে না, বরং শত্রুকে এমন একটি বার্তা দেবে যা তারা উপেক্ষা করতে পারবে না। এই ড্রোন প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের সামরিক মহলে চরম অস্থিরতা তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এটি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ইসরায়েল মনে করছে, এই ড্রোন তাদের গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা 2031 সালের মধ্যে 25টি F-15I যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। $5 বিলিয়ন এই চুক্তি তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য। তবে প্রশ্ন হলো, এই যুদ্ধবিমান কেনার তড়িঘড়ি সিদ্ধান্ত কেন? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই ড্রোনই এর মূল কারণ। গাজার ড্রোন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি শত্রু রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এটি শুধু আকাশে দীর্ঘ সময় ধরে উঠতে পারে না, বরং সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানতেও সক্ষম। ইরান জানিয়েছে, এই ড্রোন শুধু সীমান্ত রক্ষার জন্য নয়, এটি যে কোনো আক্রমণের প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। ইরান সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি প্রদর্শনে বেশ কয়েকটি চমক দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তাদের গোপন মিসাইল উৎপাদন কেন্দ্রের ভিডিও প্রকাশ। মাটির নিচে তৈরি এই কেন্দ্রগুলোতে ইরান হাজার হাজার অত্যাধুনিক মিসাইল তৈরি করেছে, যা যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। তেহরানের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, গাজা ড্রোন এবং এই মিসাইল ভান্ডার একসঙ্গে ইসরায়েল সহ পশ্চিমাদের সব পরিকল্পনা ভেস্তে দিতে যথেষ্ট। এদিকে ইসরায়েলের রাজনৈতিক মহলেও দেখা দিয়েছে চাপ। তারা বুঝতে পারছে, ইরান শুধু তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য সুসংহত করছে। পশ্চিমা গণমাধ্যমগুলোও বলছে, ইরানের এই পদক্ষেপ সরাসরি ইসরায়েলের সামরিক নীতিতে প্রভাব ফেলবে। গাজা ড্রোনের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই যুদ্ধক্ষেত্রে শুধু আক্রমণ নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহেও পারদর্শী। ইরান এই ড্রোন দিয়ে শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরদারি করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের একটি অদৃশ্য চোখ তৈরি করেছে। ইরান যখন তাদের সামরিক শক্তি নিয়ে এমন চমক দিচ্ছে, তখন ইসরায়েলের জন্য এই সংকট সামলানো কতটা কঠিন হবে সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েল যখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করার দৌড়ে লেগে আছে, তখন প্রশ্ন উঠেছে, ইরান এই নতুন ড্রোন কি শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শনের জন্য তৈরি, নাকি এটি কোনো বৃহৎ পরিকল্পনার অংশ? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান এই ড্রোনের মাধ্যমে শুধু শক্তি দেখাচ্ছে না, এটি তাদের সামরিক এবং রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। গাজা ড্রোনের সক্ষমতা সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। এটি কেবল দীর্ঘপথ পাড়ি দিতে পারে না, বরং শত্রুর অতি সুরক্ষিত এলাকাতেও প্রবেশ করতে সক্ষম। এর মস্তিষ্ক হিসেবে কাজ করছে এক উন্নত এআই সিস্টেম, যা শত্রুর প্রতিরক্ষার প্রতিটি কৌশল বুঝতে পারে এবং সেই অনুযায়ী হামলার পরিকল্পনা সাজায়। এই প্রযুক্তি যে ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি, তা এখনই স্পষ্ট। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে।
কারণ এটি শুধু আক্রমণ করার জন্য নয়, শত্রুর প্রতিটি সামরিক গতিবিধি নজরদারি করতেও পারদর্শী। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, গাজা ড্রোন আমাদের হাতিয়ার নয়, এটি আমাদের চোখ এবং কান। এটি শত্রুর প্রত্যেকটি পদক্ষেপ আমাদের কাছে তুলে ধরবে। এদিকে ইরান তাদের ড্রোন ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, শুধু নিজেদের প্রতিরক্ষা নয়, এই ড্রোনকে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে সরাসরি হামলার জন্য প্রস্তুত রাখা হবে। এর মানে হলো ইরানের প্রতিপক্ষ যে কোনো মুহূর্তে এই ড্রোনের আক্রমণের শিকার হতে পারে। ইসরায়েলের F-59 যুদ্ধবিমান কেনার খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও তারা দাবি করছে এটি তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য, কিন্তু এর পেছনের আসল কারণ যে ইরানের গাজা ড্রোন, তা আর কারও অজানা নয়। তবে এই যুদ্ধবিমানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ড্রোন প্রযুক্তি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ যুদ্ধবিমান দিয়ে প্রতিরক্ষা দেওয়া সম্ভব নয়। ইসরায়েলের জন্য আরেকটি দুশ্চিন্তা হল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি ইরান তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার একটি মহড়া চালিয়েছে। এতে তারা দেখিয়েছে কিভাবে তাদের অত্যাধুনিক মিসাইল সিস্টেম শত্রুর যুদ্ধবিমান এবং ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। এই মহড়া নিয়ে ইসরায়েলি সামরিক পর্যবেক্ষকরা প্রকাশ্যে স্বীকার করেছেন, ইরানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গাজার ড্রোন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ইরান আরও একটি চমক দিয়েছে। তারা জানিয়েছে তাদের নৌবাহিনীর জন্য আরও অত্যাধুনিক ড্রোন তৈরি করা হচ্ছে, যা সমুদ্রপথে শত্রুকে ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি এমন একটি বার্তা যা শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে সতর্ক করছে। এই পরিস্থিতি শুধু ইসরায়েলের সামরিক প্রস্তুতির উপর নয়, তাদের অর্থনীতির উপরও প্রভাব ফেলতে শুরু করেছে। $5 বিলিয়ন নতুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ইসরায়েলের আর্থিক অবস্থাকে আরও চাপের মধ্যে ফেলবে। বিশেষ করে মার্কিন সামরিক সহায়তার উপর এত বেশি নির্ভরশীল হওয়া যে তাদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে, তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, ইরান শুধু একটি নতুন ড্রোন প্রকাশ করেনি, বরং এটি মধ্যপ্রাচ্যে সামরিক এবং কৌশলগত ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দেওয়ার একটি পদক্ষেপ। গাজা ড্রোনের প্রযুক্তি, সক্ষমতা এবং ইরানের সামরিক মহড়াগুলো প্রমাণ করছে তারা আগামী যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলের জন্য এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রতিটি পদক্ষেপ এখন ইরানের নজরদারিতে। গাজা ড্রোন শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা। ইরান এখন আর শত্রুর আক্রমণের অপেক্ষা করবে না, বরং তারা নিজেরাই প্রতিরক্ষা থেকে আক্রমণে যাবে।